সম্মানিত ভিউয়ার্স, আমার মুসলিম ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শুরুতেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হয়তোবা আমার এই ভিডিওটা ছাড়ার পরে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে বা প্রতিবাদ করার চেষ্টা করবে। আমি সবসময়ের জন্য প্রস্তুত থাকব। আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ মোকাবেলা করার জন্য আসে, আমি মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকব, কারণ আমি একজন ইমানদার ব্যক্তি, আমি একজন মুসলিম। আর আপনার প্রতি যদি এতটুকু ইমাম শক্তি থাকে, একটি সুইকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়ার পরে পুনরায় আবার সেই সুইটা উঠানোর পরে সুইয়ের গা বেয়ে বেয়ে যতটুকু মাথায় বিন্দু পরিমাণ পানি এসে থাকবে, সেটুকু যদি ইসলাম এবং ইমান শক্তি এবং আল্লাহ তাআলার ভালোবাসা, নবী রাসূলের প্রতি ভালোবাসা, কোরআনের বিশ্বাস আপনার ভিতরে থেকে থাকে, অবশ্যই কেউ প্রতিবাদ করতে আসবে না। আমি বলতে চাচ্ছি আবুল সরকারের কথা। আপনারা যারা আবুল সরকারকে একজন মহারাজ, পণ্ডিত, পীর বা ইমানদার ব্যক্তি, ভালো লোক মনে করেন, তারাও কাফের। আমি মনে করি, আমি জানি না, আল্লাহ তাআলা সব জানে, আমি মনে করি উনি একজন কাফের, মুনাফিক, শয়তানের বংশধর। আদারওয়াইজ সে একজন মানুষ, মুসলমান হতে পারে না, খাঁটি মুসলমান ইমানদার ব্যক্তি হতে পারে না। তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। সে কিছু কথা বলছে আল্লাহ তাআলার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। তার কথাগুলো শুনে কোনো মুসলমান যদি জাগ্রত না থেকে নির্জাগ্রত থাকে, সে কখনো মুসলমান হতে পারে না, সে কখনো মুসলিম হতে পারে না। আর যে মুসলমান ভাইয়েরা, যে হাফেজ ইসলামের ভাইয়েরা তাদের প্রতিবাদ করে তাদেরকে পুলিশে ধরছে এবং মারধর করছে, তাদের আস্তানা ভেঙে দিয়েছেন, তাদের জন্য আমি সেলুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আসলে একটা খুব ভালো কাজ করছে। আর যারা তার বিরুদ্ধে আবার মানববন্ধন করছেন, যে আবুল সরকারের পক্ষ হয়ে যারা নড়ছেন, তারা আমার মনে হয় তারা সবচেয়ে ভুল এবং অবিশ্বাসের জগতে আছে। তারা কাফের, তারাও ইবলিশের বংশধর। কারণ কোরআনের বিরুদ্ধে আমি একজন মুসলমান, আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আপনি যদি নবী রাসূল আল্লাহ তাআলাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসে থাকেন, তাহলে নবী রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কুটি কথা বলে, খারাপ কথা বলে, তার বিরুদ্ধে কোনো মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, তাহলে আপনি যদি বসে থাকেন প্রতিবাদ না জানে, আপনিও জবাবদিহিতা করতে হবে। সে কিছু কথা বলছে যে আল্লাহর মুখ এক মুখে কয় কথা বলে, আল্লাহর মুখ না হোক, আরও কিছু বলছে যেগুলো বলার মতো সাধ্য আমার নেই, না বললেই চলে। বিষয়গুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। সে সূরা নাস নিয়ে বলছে যে এখানে এত নাচানেছি কেন, নাচার জন্যই এই সূরা সৃষ্টি। আসলে তার কথাতে বোঝা যায় সে একজন কাফের, সে একজন মুনাফিক। এই আবুল সরকারকে যাই সমর্থন করবে, আমার মনে হয় সেও কাফের। তাছাড়া সে মুসলিম, মুমিন বা খাঁটি একজন মুসলমান নিজেকে দাবি করতে পারে না। সো ভিউয়ার্স, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, নবী রাসূলকে ভালোবেসে থাকেন, কোরআনকে বিশ্বাস করে থাকেন, আল্লাহকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমার এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে সকল মুসলমান ভাইদের নজরে চলে যায়। কারণ আপনি একজন মুসলিম হিসেবে আমার এই ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় যে আমার ভিডিওর মধ্যে খারাপ কিছু আছে, খারাপ কথা বলছি, খারাপ কিছু বলছি, তাহলে আপনি শেয়ার করবেন না। এই ভিডিওটি শেয়ার করে সবার নজরে দেওয়ার অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে সব জায়গায় যেন চলে যায়। আর এই আবুল সরকারকে আমার উচিত ছিল আমার হিসেবে তাকে পুলিশের কাছে না দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, কারণ সে একজন নাফরমানি বান্দা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ সবাইকে।